আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে আসলাম আমি খুব সুন্দর মজাদার একটি ট্যাংরা মাছের রেসিপি। কি বলবো, ট্যাংরা মাছের এইভাবে ভুনা করলে অসাধারণ টেস্ট লাগে। যে কেউ এক থালি ভাত খেয়ে নিতে পারবে। খুব সুস্বাদু একটা মাছ, হেলদি মাছ। এইভাবে সবাই খাইতে পারবে। ট্যাংরা মাছের রেসিপি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো বন্ধুরা। এই দেখো, ট্যাংরা মাছগুলো ভালো করে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। সবগুলোতেই ডিম আছে, কিন্তু একেবারে ডিম ভরা। ট্যাংরা মাছগুলো সবগুলোতেই খুব সুন্দর ডিম ভরা, কিন্তু তোমরা দেখে বোঝা যাচ্ছে সব ট্যাংরা মাছগুলোতে একেবারে ডিম ভরা। আমি ট্যাংরা মাছটা খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি রান্না করবো। এই যে এখানে আমি আলু কেটে নিয়েছি দুটা বন্ধুরা, একটু মোটা মোটা সাইজ করে। এখানে আলু আর ট্যাংরা মাছ এইভাবে রান্না করে দেখো একবার হলেও, সবাই বাড়িতে প্রশংসা করবে তোমার। খুব সুন্দরভাবে রান্না করে নিয়েছি, একেবারে সহজ ঝটপট করে তৈরি করা যায়। এই যে কড়া বসে দিয়েছি বন্ধুরা, আমি কড়াতে সরিষার তেল ঢেলে দিলাম। তেলটা পরিমাণ মতনই দিয়েছি বন্ধুরা আমি। আর এই যে এখানে মরিচ, পেঁয়াজ, ঝালটা তোমাদের ইচ্ছা মতন দিতে পারো। আর পেঁয়াজটা আমি দুটো দিয়েছি বন্ধুরা। এই যে পেঁয়াজগুলো ভালো করে ভেঙে নিচ্ছি, খুব সুন্দর করে একটু হালকা করে ভেজে নিব। আর সবাই ভিডিওটা ফুল ওয়াচ করো, কেউ স্কিপ করে দেখো না। লাইক কমেন্ট করে সবাই ভিডিওটা ফুল ওয়াচ করো বন্ধুরা। তোমরা দেখতে পারবে তো কত সুন্দর করে মাছগুলো রান্না করা হয়েছে। আমার মতন করে একবার হলো মাছগুলো রান্না করো। এই যে এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো আর মশলার গুঁড়ো, এগুলো পরিমাণ মতন দিতে হবে বন্ধুরা। ওগুলো এতটুকু দিও না। এগুলো কিন্তু ট্যাংরা মাছ এভাবে রান্না করলে মশলা গুঁড়োটা 1.5 চামচ দিয়ে দিবা। আর হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ এগুলো পরিমাণ মতন দিতে পারো। আর এই যে মাছগুলো ঢেলে দিলাম বন্ধুরা, মাছগুলো ঢেলে দিয়ে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। এইভাবে রান্না করে দেখো একবার হলো কতটা টেস্ট হয় আমার মতন করে। এই যে আমি নেড়ে চেড়ে নিলাম, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি এইভাবে কিছু পরিমাণ করে ভালো করে কষিয়ে নিব। একেবারে সহজ হয় এইভাবে রান্না করা কিন্তু। এই যে এখানে আমি জিরার গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা। জিরার গুঁড়োটা একটু পরে দিয়ে দিলাম, তখন সেন্টটা একটু ভালো থাকে। জিরার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম। আর এই যে আলুগুলো ঢেলে দিলাম, ঢেলে দিয়ে একেবারে হালকা করে নেড়ে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, একেবারে হালকা করে খুব সুন্দর করে আমি কিন্তু নেড়ে নিচ্ছি। এই যে এখন আমি ভালো মতন করে এইভাবে হালকা করে নেড়ে নিলাম। একেবারে ভালো করে জোরে জোরে নাড়বা না, তখন মাছটা ভেঙে যাওয়ার ভয় থাকবে। এইভাবে আমি দুটা কাঁটা ধরে এইভাবে আমি ভালো করে নাড়িয়ে নিলাম। এইভাবে নেড়ে নিবা, তখন বারবার এভাবে খুন্তি দিয়ে নাড়তে হবে না, আর তখন নাড়লে ভেঙে যাবে মাছগুলো। এই যে আবারও আমি এইভাবে কিছু পরিমাণ করে মাছটা খুব সুন্দর করে কষিয়ে নেবে। এই দেখো, আমি আবারও এইভাবে ঝুঁক দিয়ে নিলাম, কিন্তু খুন্তি দিয়ে নাড়লে মাছগুলো ভাঙা ভয় থাকে। আর এইভাবে নাড়লাম যেন তলায় না লেগে যায়, তার জন্য এইভাবে একটু নেড়ে নিলাম আর একটু জল দিয়ে দিলাম। এইভাবে সম্পূর্ণ মাছগুলো আমি খুব সুন্দর করে কষিয়ে নিব বন্ধুরা। দেখো কতটা সুন্দর করে মাছগুলো খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এইভাবেই কষিয়ে নিবা। দেখো কতটা সহজভাবে দেখিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে ট্যাংরা মাছের রেসিপি। এই যে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই দেখো, এখন আমি বন্ধুরা এখানে আমি জল দিয়ে দিলাম, এখন ঝোলটা দিয়ে দিলাম। ট্যাংরা মাছগুলো ঝোলটাও তো দিতে হবে না, একটু পরিমাণ দিলেই হবে। এই যে ঝোলটা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা কত সহজে তৈরি করা যায়। এইভাবে রান্না করলে তো বাড়ির মধ্যে সবাই ভাত পেট ভরে খেয়ে নিতে পারবে। এই দেখো ঝোলটা দিয়েছি, এখন ঝোলটা আমি একেবারে মাখো মাখো টাইপের করে নামিয়ে নিব। ভালো মতন ঝোলটা ফুটিয়ে যাক, আর আলু আর মাছগুলো ভালোভাবে হয়ে গেলে একেবারে মাখো মাখো যখন হবে, তখন আমি নামিয়ে নিব ট্যাংরা মাছের রেসিপি। এই দেখো বন্ধুরা, একেবারে মাখো মাখো টাইপের করে নামিয়ে নিছি। ঝোলটা একেবারে কম মাখো মাখো টাইপের ভাবে নামিয়ে নিতে হবে, তাহলে টেস্টটা অনেকটাই হবে। কত সুন্দর হয়েছে রান্নাটা, রেসিপিটা দেখো কত সুন্দর লাগছে। দেখো কত সহজে তৈরি করে দিলাম না বন্ধুরা। একবার হলো এইভাবে ট্রাই করো তোমরা ট্যাংরা মাছের রেসিপিটা, সবাই জমে খেয়ে নিবে। একেবারে ডিমগুলো দেখো খুব সুন্দরভাবে আছে।
একটা ডিমও বেরিয়ে যায়নি মাছের থেকে। এইভাবে রান্না করলে একটা মাছও ভাঙবে না, খুব সহজেই থাকবে, খাইতেও কিন্তু অসাধারণ টেস্ট হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে আসবো আমি খুব সুন্দর করে নিমকি তৈরি করে দেখাবো। এই যে আমি আটাটা অফ ক্যামেরা মেখে নিয়েছি বন্ধুরা, কিন্তু তিল দিতে ভুলে গেছি। তিল বা কালি জিরে যেটাই হোক দিতে পারো, খুব সুন্দর খাইতে একটা স্মেল আসবে। তার জন্য আমি এখানে তিল দিয়ে দিলাম বন্ধুরা। এই যে দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি, যেন তেলটা আটা সম্পূর্ণভাবে ভালো করে মিক্স হয়ে যায়। এই যে দেখো আমি খুব সুন্দর করে ভালোভাবে আটাটা মথে নিচ্ছি। এইভাবে কিন্তু খুব সুন্দর করে মেখে নিতে হবে সফট করে আটাটা, তাহলেটা নিমকিটা খুব সুন্দর হবে। বন্ধুরা সবাই লাইক কমেন্ট করে ভিডিওটা দেখা শুরু করো, কেউ স্কিপ করবে না, ফুল ওয়াচ করো ভিডিওটা। একেবারে সহজ, আমাদের বিকেলের চায়ের সঙ্গে সকালের আমরা এইভাবে কিন্তু নিমকি তৈরি করে নিয়ে খাইতে পারবো ঘরের মধ্যে, একেবারে সহজভাবে তৈরি করে দেখিয়ে দিব ঝটপট করে। যখন আমাদের ঘরত কিছু থাকে না, বিকেল টাইমে চা খাইতে, তখন আমরা এইভাবে কিন্তু করে নিতে পারবো। খুব সহজেই করা যায় এইভাবে নিমকি তৈরি। এই দেখো আমি হাত দিয়ে খুব সুন্দর করে নিচ্ছি। তোমরা দেখে বোঝা যাচ্ছে বন্ধুরা কতটা সুন্দরভাবে তৈরি করে নিচ্ছে হাত দিয়ে। এইভাবে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি, আর এইভাবে করে রুটিন মতন করে ভালো করে ছড়িয়ে দিচ্ছি, আবারও ভাঁজ করতেছি। এইভাবে করে নিতে হবে, তাহলে নিমকিটা খুব সুন্দর ভালো হয় বন্ধুরা। সবাই সম্পূর্ণ দেখো আর লাইক কমেন্ট করে ভিডিওটা দেখা শুরু করো। সবাই ফুল ভিডিও দেখবে বন্ধুরা, সবার কাছে অনুরোধ। এই দেখো খুব সুন্দর করে কিন্তু আমি কিছু পরিমাণ ভালো করে একটু হাত দিয়ে বেলে নিলাম, নিয়ে এই দেখো খুব সুন্দর করে রুটির মতন করে আমি সরিয়ে দিচ্ছি। হাতের মধ্যে তেল দেওয়া আছে, এখানে হাত দিয়ে করলে হয়ে যায়। দেখো খুব সুন্দর করে কিন্তু করে নিলাম। এখন চারপাশে একটু ছুরি দিয়ে কেটে নিব, খুব সুন্দর করে সাইজ করে নিব, তখন দেখতে ভালো লাগবে, কাটতেও খুব সুন্দরভাবে হয়ে যাবে বন্ধুরা। এই যে চারপাশে একটু ভালো করে সাইজ করে আমি কেটে নিচ্ছি। এইভাবে তোমরাও করে দেখো, বাড়ির মধ্যে একবার হলো ট্রাই করে দেখো কতটা মজা লাগে খাইতে, আর খুব সুন্দর কোনো টেস্ট লাগে চার সঙ্গে বিকেলে। এইভাবে মেহমান আসলেও দিতে পারবে বাড়ির মধ্যে। এই যে এইভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি আমি, তোমরা দেখতে পাচ্ছ। একটু হাতে সময় নিয়ে এইভাবে কাটতে হবে, খুব সুন্দরভাবে কেটে নিবা, তাহলে দেখতে ভালো লাগবে। যখন ভেজে নিব তখন দেখতে খুব সুন্দর দেখা যাবে। এই যে আমি এইভাবে ছোট করে কেটে নিচ্ছি বন্ধুরা। তোমরা চাইলে তোমাদের মতন শেপ করে নিতে পারো তিনকা নিয়ে, আমি করে নিলাম। এই দেখো ছোট করে কেটে নিলাম একেবারে খুব সুন্দর করে। এই দেখো খুব সুন্দর করে সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে আমার। এখন আমি চলো দেখা যাক কী করব বন্ধুরা। তোমরা আমার সঙ্গে দেখতে থাকো, কেউ স্কিপ করবো না কিন্তু ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখো, একেবারে ফুল ওয়াচ করে দেখো বন্ধুরা। এই যে এখানে আমি এখন এই যে খুব সুন্দর করে ভেজে নিব। এই যে আমি একটা করে দিচ্ছি বন্ধুরা। তেলটা কিন্তু একেবারে হাই লেভেলে দিয়ে ভাজবে না, টপকো কালার চলে আসবে, তখন ভিতরটা সিদ্ধ হবে না, মুচমুচে হবে না। যতটা মুচমুচে হবে অতটা খাইতে টেস্ট হবে, খুব সুন্দর ভালো লাগবে। এই যে আমি একটা করে এমন করে ছেড়ে দিচ্ছি, তোমরা ওইভাবে ছেড়ে দিবা বন্ধুরা। একটু মিডিয়ামটা আঁচ রেখে তোমরা এগুলো ভেজে নেবা বন্ধুরা। একটু সময় নিয়ে হাতের মধ্যে লাহে করো, দেখো খুব সুন্দরভাবে পারফেক্ট মতন করে তোমরা এইভাবে নিমকি তৈরি করে নিতে পারবে। হয়তো মজা লাগে, খুব সুন্দর টেস্ট হয়। একেবারে সহজ পরিস্থিতি দেখিয়ে দিলাম বন্ধুরা, যে কেউ তৈরি করতে পারবে, যারা একেবারে যে জানে না তারাও তৈরি করতে পারবে। এইরকম সহজে নিমকি তৈরি করা কতটা ইজি হয় দেখো। যখন বিকেলের আমাদের চা খাওয়া কোনো কিছু থাকে না, এইভাবে করে নিবা, তাহলে খুব টেস্টি হয়, খুব ভালো লাগে খাইতে, একেবারে সহজ হয় বন্ধুরা। এই দেখো খুব সুন্দর একটু কালার চলে এসেছে, কিন্তু লালচে হয়ে যাচ্ছে পরে। আর কিছুক্ষণ একটু কালার করে নিব, আর একটু তখন জিনিসটা একটু খুব সুন্দর মচমচে হয়ে যাবে। এই যে এইভাবে একটু কালার চলে এসেছে, তোমরা দেখতে পারছো বন্ধুরা। এই দেখো এখন কিছু পরিমাণ এই যে এগুলো কিন্তু আমি আবারও দিয়েছি, আর একটু দিয়ে ওটাও দেখিয়ে দিলাম খুব সুন্দরভাবে।
এই যে এটা একটু আরও একটু কালার চলে আসলে আমি নামিয়ে নিব। সহজভাবে সহজ পরিস্থিতিতে করা যায়। এই যে বন্ধুরা, এগুলোই দেখো খুব সুন্দরভাবে লালচে লালচে খুব সুন্দরে একেবারে কড়াভাবে তৈরি হয়ে যাচ্ছে। এই দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে কালার চলে এসেছে, কতটা দেখতে লাগছে, খুব সুন্দর লাগছে না দেখতে। এখন আমি এইগুলো নামিয়ে নেব বন্ধুরা। এই দেখো, এখন আমি নামিয়ে নিয়েছি, দেখে দিলাম কত সুন্দর পারফেক্ট মতন আমাদের নিমকি তৈরি হয়ে গেছে বন্ধুরা। ঝটপট করে এইভাবে সবাই তৈরি করে নাও বন্ধুরা। আর সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখো। সবাই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে সবাই আমার সঙ্গে থেকো বন্ধুরা। আর পরবর্তী ভিডিওতে আবার নেক্সট তোমাদেরকে সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। সবাইকে আল্লাহ হাফেজ।